লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল অভিযান 1 মাসেরও বেশি সময় ধরে চললেও এখনও পর্যন্ত একটি গ্রামও দখল করতে পারেনি তারা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলের পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে, বরং যুদ্ধক্ষেত্রে তাদের সেনারা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে 100 ইসরায়েল সেনা নিহত এবং 1000-এরও বেশি সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ বাহিনী তাদের অত্যাধুনিক কৌশল এবং সরঞ্জামের মাধ্যমে ইসরায়েলের 43টি ট্যাঙ্ক, বুলডোজার এবং বেশ কিছু উন্নত ড্রোন ধ্বংস করেছে। এসব ক্ষতির ফলে ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের যুদ্ধ কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ইসরায়েলের নতুন কৌশল হলো লেবাননের বাড়িঘরে বোমা পেতে তা বিস্ফোরণ ঘটানো। এ পরিকল্পনার মাধ্যমে তারা হিজবুল্লাহর প্রতিরোধ ভাঙতে চাইলেও হিজবুল্লাহর ওত পেতে থাকা হামলার মুখে তা কার্যকর হয়নি। দক্ষিণ লেবাননের কোনো অংশে ইসরায়েলি সেনারা দীর্ঘস্থায়ী অবস্থান তৈরি করতে পারছে না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হিজবুল্লাহর পরিকল্পিত প্রতিরোধ এবং যুদ্ধ কৌশল ইসরায়েলের সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছে। প্রথম দিকে ইসরায়েল লেবাননের লিটানি নদী পর্যন্ত প্রবেশের পরিকল্পনা করেছিল, কিন্তু বর্তমানে তারা মাত্র 3 কিলোমিটার ভেতরে যেতে পারছে এবং এর মধ্যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো তাদের সেনাবাহিনীর অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন এখন ইসরায়েলের জন্য একটি গর্তে পরিণত হয়েছে, যেখানে সেনারা শুধু হারিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর প্রতিরোধ এতটাই তীব্র যে শীর্ষ নেতাদের হত্যার পরও তারা যুদ্ধক্ষেত্রে সফলভাবে টিকে আছে। ওত পেতে থাকা এবং দ্রুত আঘাত করার কৌশল তাদের জন্য সবচেয়ে কার্যকর হয়েছে। ইসরায়েলের প্রতিটি অভিযান হিজবুল্লাহর পরিকল্পিত হামলার মুখে ব্যর্থ হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল যে একটি গ্রামও দখল করতে পারেনি, এটি তাদের সামরিক শক্তির উপর বড় প্রশ্ন তুলেছে। হিজবুল্লাহর প্রতিরোধের সামনে ইসরায়েলের ভবিষ্যৎ পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি তাদের কৌশলে আরও পরিবর্তন আনবে নাকি দক্ষিণ লেবানন থেকে সরে দাঁড়াবে? যুদ্ধের এই অবস্থা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্লেষকরা গভীর পর্যবেক্ষণ করছেন।